এই সেরিয়ে তুই তো আমার বান্ধবী ছিল রে। তোর আব্বাকে আমি এত করে বুঝালিম আর আমার সাথে বিয়ে না দিলি কার সাথে? একটা দাতাল জামার সাথে। দেখ এই যে ঠাডা পড়া রোদ পড়িছে, রোদটা তোর ঠোঁটে লাগিছে আর ওর দাঁতে লাগিছে। হ্যাঁ হ্যাঁ করো, আরে বেশি করে সালাম করো। আচ্ছা তুই জামার সাথে এরকম করতেছিস কিসের জন্য? যা বাবা যা, ভিতরে যা। আচ্ছা মা যাও। যা ভিতর নিয়ে যা। কেমন আছো? এই তো ভালো, তুমি? আছি কোনো রকম। তোমার সংসার জীবন কেমন যাচ্ছে? সংসার, আমার বাবা মা তো আমার লাইফটাই নষ্ট করে দিছে। আর সংসার সেটা তো আমারও লাইফ নষ্ট করে দিয়েছে। শোন, এখনো সময় আছে, ভালো হয়ে যায়। তোর বিয়ে হয়েছে, সংসার আছে, স্বামী আছে। ওই আলতু ফালতু ছেলের সাথে ভুসুর ভুসুর আমার পছন্দ হয় না। আচ্ছা জামাই খারাপ কোন জায়গায়? সারাক্ষণ যে জামার সাথে সেই সেই করস। ও এতক্ষণে বুঝতে পারছি আসল কারণ ওইটা। আসসালামু আলাইকুম দুলি ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি তো ভালো আছি। এদিকে কোথায় যাচ্ছো? এই এমনি চলাফেরা করতেছিলাম। কে রে? এই সেরিয়ে তুই তো আমার বান্ধবী ছিল রে। তোর আব্বাকে আমি এত করে বুঝালিম আর আমার সাথে বিয়ে না দিলি কার সাথে? একটা দাতাল জামার সাথে। দেখ এই যে ঠাডা পড়া রোদ পড়িছে, রোদটা তোর ঠোঁটে লাগিছে আর ওর দাঁতে লাগিছে। আর তোর এই কার সাথে বিয়ে হয়েছে? এ তো একটা দাতাল জামাই। তোর আব্বা আমাকে পছন্দ করলেই না, তো করলেই না, তুই এমন জিনিস ধরিলে এসে তোর সাথে বিয়ে দিছে। এটা পুরাই দাতাল রে। এই, তুই কি আমাকে সুযোগ পায় খোঁজাচ্ছিস কোনটা? খোঁচাচ্ছি নে, যেটা সত্যি সেটা করছি। আমি যেটা সত্যি সেটাই করছি। দেখ আমার দাঁতটা কত সুন্দর দেখা যাচ্ছে না, মুখটা কত সুন্দর। আর ওর দাঁত দেখি মনে হয় ও 800 বছর কোনো বিরাশই করে না। ওর থেকে আমি কিসে কম আছি রে? ঘটনা হচ্ছে কি, আমার মনে হয় আমার সাথে বিয়ে দিলি তোর ভালো হইতি। হ্যাঁ, আর এখন আমি অপেক্ষায় থাকবো না। যদি কালে এখনো বিয়ে করতে চাস তাহলে আমি রাজি আছি। চলে এই, গেলাম। তুই কি যাবি এখান থেকে? যা। আর আমি দেখ আমার দাঁত দেখাই যাচ্ছে না, আর ঠোঁট গুলি দেখলে পারে শাহরুখ খান শাকিব খান সব ফেল। বুঝতে পারিস? চলে এই, গেলাম। তুই কি যাবি এখান থেকে? যা, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, চলে গেলাম। বিয়ে করব, যত সব কথা। নিজের চেহারাটা আয়না দিয়ে দেখিস। আরে তোর বসি না মুখটা বন্ধ রাখবা সব সময়। দাঁত বেটকে আসা লাগবে কিসের জন্য? হাঁটো, জীবনটা কয়লা। কি রে তুই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি, ভালো ভালো আছি আছি। না। আচ্ছা থাক ভালো থাক আছিস? থাক। ভালো আছেন আম্মা? থাক 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 বাবা থাক। আল্লাহ তোমাকে করো, বাঁচায় রাখুক। হ্যাঁ হ্যাঁ করো, আরে বেশি করে সালাম করো। আচ্ছা তুই জামার সাথে এরকম করতেছিস কিসের জন্য? যা বাবা যা, ভিতরে যা। আচ্ছা মা যাও। যা ভিতর নিয়ে যা। নাও তুমি বাজার থেকে ভালো কিছু নিয়ে আসো, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আচ্ছা। এ নাইম, শোন এদিকে আয়। বয়, তুই এত রাগাত হয়ে কোনে যাচ্ছিস? শোন, রাগ কি সাথে করেছি? হ্যাঁ তোর সাথে যে বিয়ের কথা ছিলি, ওই যে লিমার, হ্যাঁ। সে লিমাস কি তার হচ্ছে হাজবেন্ডের সাথে যে যে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, ওই যে দিলালপুরের রোড আছে না, ওই রোডে আমার সাথে দেখা হয়েছিল। তে আমি ভালো কথা বললাম যে শোন, তোর জামার তো দাঁত বের হয়ে থাকে সব সময়। হ্যাঁ, তে আমাদের ওই শাহিন ভাই তো খারাপ না, শাহিন ভাইয়ের চেহারা অনেক ভালো আছে, শাহিন ভাইয়ের সাথে বিয়ে দিলি কত সুন্দর হইতি। আর তোর আব্বা দেখে একটা দাতাল জামার সাথে বিয়ে দিছে, তার দাঁত সব সময় বের হয়ে থাকে। হ্যাঁ, আর আমার পরে এমন রাগিছে কি কবরে ভাই, লাস্টে আমি কয়ে আইছি শোন, তোর জামার সামনে তো তুই কিছু কবির পারতিস না, তুই পরে যদি সুযোগ সুবিধা পাস, যদি বিয়ে থাক করতে চাস, আমার শাহিন ভাই সব সময় আমার দোস্ত তো নেওয়ার জন্য রেডি আছে। খালি তুই চলে আসবো, আমি বিয়ে দিয়ে দেবো। কথা কি খারাপ কইস না, কথা তো ঠিকই কইছো দোস্ত। আর ও স্বামী রাগি মাগি একবারই হয় অস্থির হয়ে চলে গেছে। তুই মনে করিস দোস্ত যাই হোক, এই এত করে যান কষ্ট করেছি, তুই আমাকে 500 টাকা দে। বুঝছিস, মেলা কষ্ট করেছি, 500 টাকা দে আমার। 500 টাকা দোস্ত? এক জায়গায় যাচ্ছি বুঝিস নে, হাত খরচ তো আছে, আর তোর জন্য এত বড় কাজ করতেছি আমি। আচ্ছা তুই দোস্ত মানুষ, তুই আমার কথা ভালো কইছো, আমার কথাগুলো ভালো লাগছে দোস্ত।
তুই আর কই আমি তো 500 টাকা দিচ্ছি, দিব না তো পরে। আরে পরে দিব কিসের জন্য? আমি কি পরে দেওয়ার জন্য এই কাজ করেছি? তুই আমার আপন লোক, বন্ধু মানুষ। এই সব কাজ কি 500 টাকায় পাওয়া যায়? অন্য কোনো লোক হলে না হলে 5000 টাকা দিতে। দোস্ত তুই 500 টাকা দিতে তো। আচ্ছা দোস্ত, তুই আমার মনের কথা কইছিস, আমি খুশি হয়ে তোকে 500 টাকা দিচ্ছি দোস্ত। দে। হ্যাঁ ঠিক আছে। এরপর দেয়া হলে পারে তুই আমার কথা হচ্ছে লিমাক ভালো করে কই দেবো। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তুই দোস্ত তাহলে আচ্ছা ঠিক আছে, শোন। আর ওকে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য যত রকমের কাজকর্ম করার দরকার আমি সেটা করবো না, চলে গেলাম। আচ্ছা থাক। দোস্ত, আচ্ছা আচ্ছা দোস্ত। লিমা, আমি তো বাথরুম থেকে আসি। হ্যাঁ, আচ্ছা, শ্বশুর বাড়ি আইসা যে মানুষ একটু সম্মান বজায় রাখে, তোমার কি সম্মানটা নাই? কয়বার বাথরুমে গেলা তুমি? পেট খারাপ হইছে? যত সব। আই যাও তো যাও। পুরা কপাল আমার। কেমন আছো? এই তো ভালো, তুমি? আছি কোনো রকম। তোমার সংসার জীবন কেমন যাচ্ছে? সংসার? আমার বাবা মা তো আমার লাইফটাই নষ্ট করে দিছে। আর হুম। সংসার? সেটা তো আমারও লাইফ নষ্ট করে দিয়েছে। তোমাকে এত ভালোবাসলাম আর তোমাকে বিয়ে করতে পারলাম না, আর তুমি বিয়ে করলে অন্য একজনকে। আচ্ছা, ইচ্ছা থাকলে উপায় হয়। তোমার তখন ইচ্ছা ছিল না? আমার ইচ্ছা ছিল, কিন্তু তোমার বাবা মাই তো তোমাকে বিয়ে দিল, আর তুমিও সেটাখানে বিয়ে করে নিলা। তুমি যদি সাহস করে আমার বাবা মার কাছে বলতে পারতা, তাহলে অবশ্যই তুমি আমাকে পাইতা। হয়তো ভুলটা আমারই ছিল, বা আমার কপালে তুমি নেই, সেই কারণে হয়তো আমি তোমাকে পেলাম না, আর তুমি আমাকে পেলাম না। কি করার, সব কপাল। আর এমন একজনকে বিয়ে করছি, সুখ বলতে কোনো জিনিসই পাইলাম না। আর স্বামী, আমার জীবন তো আমার বাবা মা নষ্ট করে দিছে। এই স্বামী দিয়ে না পাইলাম সুখ, না পাইলাম রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না। যে দেখে সেই টিটকারি দেয়। স্বামী তো স্বামী, যাই হোক, ওকে নিয়েই ভালো থেকো, সুখে থাকো, বেশি কিছু আশা করো না। ভালো থেকো, আমি আসি। ওই ছেলেটা কে? এই, ওই ছেলের সাথে তোর সম্পর্ক কিসের? আম্মা, আসলে আসলে কি? শোন, এখনো সময় আছে, ভালো হয়ে যায়। তোর বিয়ে হয়েছে, সংসার আছে, স্বামী আছে। ওই আলতু ফালতু ছেলের সাথে ভুসুর ভুসুর আমার পছন্দ হয় না। আচ্ছা, জামাই খারাপ কোন জায়গায়? সারাক্ষণ যে জামার সাথে সেই সেই করস। ও, এতক্ষণে বুঝতে পারছি আসল কারণ ওইটা। শোন মা, মেয়েদের বিয়ে হয় একবারই, আর বিয়েটা পুতুল খেলা না যে খেললাম খেললাম, না খেললাম ফালাই দিলাম। কথাটা মনে রাখিস। এই স্বামী দিয়ে যে সুখ হয়, এই স্বামী দিয়েই হবে। ওকে দিয়ে যে সুখ হবে এমন কোনো কথা নাই। আর প্রথম স্বামীকে ভালোবাসতে না পারলে অন্য কোনো স্বামী তোকে যে ভালোবাসবে তারও কোনো কারণ নাই। কথাটা মাথায় রাখিস। আর বারবার বলবো না, একবারই বলতেছি, আমি যার সাথে বিয়ে দিছি তাকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করিস। কি ব্যাপার লিমা, এইমাত্র হাসি খুশি দেখে গেলাম, হঠাৎ তোমার কি হলো? মন খারাপ কেন? আসলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি অনেক ভুল করছি, জানো, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আসলে আল্লাহ তাআলা সবাইকেই বানাইছে। আসলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক বড় ভুল করছি।
যেখানে সেখানে তোমাকে অপমান করছি। একজন বউ হিসাবে একটা স্বামী কিভাবে অপমান করা উচিত হয় নাই? আমরা তো সবাই আল্লাহ সৃষ্টি, তাই না? আমি আল্লাহর সৃষ্টিকে অপমান করছি। তুমি যেমনই হও, তুমি তো আমার স্বামী, তাই না? প্লিজ আমাকে মাফ করে দাও। দেখ, আমি তো তোমার আসলে এটা কোনো কিছু মনে করে রাখি নাই। তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছো, এটা আমি অনেক খুশি হয়েছি। চলো আমরা ভিতরে যাই। চলো।